ঢোকার কাজে প্রশংসায় ভাসছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবার হুজুরের চেয়ার এগিয়ে দিয়ে পাচ্ছেন বাহবা। সম্প্রতি রাজধানীর মহাখালীর করাইল এলাকায় করাইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। দোয়া মাহফিল শুরুর আগে এক পর্যায়ে হুজুর মঞ্চের সামনে এগিয়ে এলে বসার জন্য চেয়ার প্রয়োজন হয়। তখন তারেক রহমান নিজের ব্যবহৃত চেয়ারটি এগিয়ে দেন। আশপাশে আরও অনেকেই ছিলেন, তবে সবাইকে চমকে দিয়ে তিনি নিজেই চেয়ার এগিয়ে দেন। ঘটনাটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওটি শেয়ার করে অনেকে তারেক রহমানের এই আচরণের প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, আলেমদের প্রতি তারেক রহমানের এই বিনয় ও শ্রদ্ধা প্রশংসনীয়। আরেকজন লেখেন, হুজুরদের সম্মান করলে মহান আল্লাহ সন্তুষ্ট হন। ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমান দেশের মানুষের জন্য ভালো কিছুই করবেন। এর আগে তিনি সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মান দেখিয়ে একাধিকবার ভাইরাল হন, প্রশংসা কুরান। কেবল তিনি নন, তার পরিবারের সদস্যরা, বিশেষ করে স্ত্রীর সন্তানও দ্রুত সময়ের মধ্যে যেভাবে বাঙালি গ্রাম বাংলার নারীদের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলছেন তাতেও প্রশংসা পাচ্ছেন। তার প্রশংসায় নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা আসনে বিএনপির জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মুফতি মনির হুসাইন কাশেমি বলেছেন, ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি তারেক রহমান সাহেব। উনি নির্বাসিত জীবনযাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যে কোনো দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুবই বেশি আমলদার মানুষ। তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়। তিনি বলেন, প্রার্থী হিসেবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে ২১ তারিখের পরে কথা বলবো আপনাদের সাথে। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। সুতরাং আমি একজন সুনাগরিক হিসেবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি। দরবার শরীফের উসিলায় ফতুল্লার বিলাসনগর এলাকায় দারুস সুন্নাত সালেমিয়া মোহিব্বইয়া দিনিয়া মাদ্রাসা এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনসহ দেশের অন্ততপক্ষে অর্ধেকের বেশি সিটে যেন সকলে মিলে আলেম ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই যেন দেশ পরিচালিত হয় কোরআন পড়ুয়া ও দিনদার মাধ্যমে। মুফতি মনির হোসেন কাশেমি এমন মন্তব্য করেছে মূলত কিছুদিন আগে তারেক রহমানের সাথে দেখা করার পর মুগ্ধ হয়ে। কিছুদিন আগে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জোট দল জমিয়তে ওলামায় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি নির্বাচনী এলাকায় আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আলেম ও ইমামদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সেখানে উপস্থিত ছিলেন মনির হোসেন কাশেমি। আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত আলেম ওলামাদের তারেক রহমান নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ঢাকা 17 আসনে তার বিজয় নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন। আর হুজুরকে চেয়ার এগিয়ে দেবার দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান করাইলবাসীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। তিনি বলেন, অতীতে বিএনপি জনগণের যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করার চেষ্টা করছে। আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান তিনি। তিনি আরও বলেন, করাইল এলাকার আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করা হবে। যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন তাদের নামে রেজিস্ট্রেশন করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে। পাশাপাশি বস্তিবাসীদের সন্তানদের পড়ালেখার জন্য স্কুল ও খেলার মাঠের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, করাইল এলাকায় হাসপাতাল ও ক্লিনিক নির্মাণ করা হবে যাতে স্থানীয়রা সহজেই জরুরি চিকিৎসা সেবা পেতে পারেন। দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া করি মহান আল্লাহ যেন মরহুমার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দান করেন।